সালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওটা যখন তোমরা দেখছো, তোমাদের মোটামুটি সবার স্কলারশিপ পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে। ঠিক আছে? রেজাল্টের পর সবাই হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেছো। এক, যারা বৃত্তি পাইছো, এক যারা পাওনি। তো এই ভিডিওতে মোটামুটি তোমাদের সবাইকে নিয়ে একটু কথা থাকবে। ঠিক আছে? কারণ তোমরা তো এবার ব্যাচ হয়ে গেছে কত? এসএসসি 28। সো ওভারঅল একটা কথাবার্তা থাকবে যে যারা বৃত্তি পাইছো তাদের জন্য, যারা বৃত্তি পাও নাই তাদের জন্য কথা। অনেক দিন পর, অনেক অনেক দিন পর তোমাদের আকাঙ্ক্ষিত এবং বলা যায় যে চেরিস্ট তোমাদের যে স্কলারশিপ ছিল এক্সাম, সেটার তোমরা রেজাল্ট পেয়েছো এবং রেজাল্টের উপর বেসিস করে তোমরা দেখছো যে দুই ভাগে বৃত্তিরা দেওয়া হয়েছে। একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে ট্যালেন্টে। সো তোমরা যারা বৃত্তি পেয়েছো সারা দেশে, তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। ঠিক আছে? যে তোমরা অনেক বেশি কষ্ট করছো এবং তোমরা তোমাদের রিওয়ার্ড পাইছো। এখানে এখন আরেকটা কথা হচ্ছে যে যারা পায়নি তারা কি আসলে কষ্ট করেনি? তারাও কষ্ট করছে। হয়তো এইবার হয়নি, কিন্তু ইনশাল্লাহ পরের বার হয়ে যাবে। কিন্তু তুমি যে চেষ্টাটা করছো, তুমি যে চেষ্টা করে পড়াশোনা করছো, তুমি যে রাত জাগে ম্যাথ করছো বা বিজ্ঞান পড়ছো, এই চেষ্টাটা তোমাকে জারি রাখতে হবে। এখান থেকে ব্রেক নেওয়ার বা থেমে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ঠিক আছে? তো প্রথমেই আমরা কথা বলবো যারা বৃত্তি পায়নি তাদেরকে নিয়ে। ঠিক আছে? এই পোর্শনের কথা আমরা বাদ দিলাম। যারা বৃত্তি পায় নাই তাদের ক্ষেত্রে এক নাম্বার কথা হচ্ছে যে হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না ভাইয়া? হতাশ হওয়া যাবে না। কেন হতাশ হওয়া যাবে না? তুমি ভালো স্টুডেন্ট দেখেই তুমি এলিজেবল হয়েছিলা বৃত্তি পরীক্ষার জন্য, তাই না? এখন যুদ্ধে তো সবাই জয়ী হবে না, কেউ পরাজিত হবে। এখন পরাজিত হওয়া মানে কি? যে হাল ছেড়ে দেওয়া? না। পরাজিত হওয়া মানে হচ্ছে সেই ভুল থেকে শিক্ষা নেওয়া, সেই ভুলটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী লাইফে সেটার যেন ঠিক হয় এটার ইমপ্লিমেন্টেশনটা করা। ঠিক আছে? সো হতাশ হওয়ার কোনো কিচ্ছু নাই। তোমরা যারা চেষ্টা করছো পাওনি, ওকে ফাইন, ওকে ফাইন, নেক্সট টাইম ইনশাল্লাহ হয়ে যাবে। সো হতাশ হওয়ার কোনো কিছুই নেই। ঠিক আছে? এখন অনেক গার্ডিয়ান আছে যে কথা শোনায় যে ওই অমুক আঙ্কেলের মেয়ে তো বা ছেলে তো বৃত্তি পাইছে, তুই তো বৃত্তি পাস না। দয়া করে কোনো গার্ডিয়ান আপনার সন্তানকে এই ধরনের কথা বলবেন না। তাদের কি, তাদের ভিতরে যে প্রতিভা বা তাদের ভিতরের যে আহ, মনে করেন যে কোনো একটা কাজ করার প্রতি স্পৃহা বা টান, এটাকে ধ্বংস করার দরকার নাই, করবেন না। তাদেরকে নিজেদের মতো করে গ্রো হওয়ার সুযোগ করে দেন, তাদেরকে প্রেশারাইজ করবেন না। আচ্ছা, তাহলে হতাশ হওয়া যাবে না। দুই, এখন থেকে নবম এবং দশমে ফুললি কনসেন্ট্রেট করতে হবে। কনসেন্ট্রেট করতে হবে। এখন অনেকে বলবে ধুর ধুর, এত পড়লাম, ক্লাস 8-এ বৃত্তি পাইলাম না, 9-10-এ তো আরো কঠিন, এইখানে কি বৃত্তি পাবো? কথা হচ্ছে যে হ্যাঁ পাবা। এখানে ভালো পরীক্ষা দিলেই বৃত্তি পাবা। সময় তোমার কাছে বেশি। 9-10 বই একটা, সময় 2 বছর। তোমার কাছে কি সময়টা বেশি না? তো সময় বেশি, সুযোগ বেশি, সবকিছুই বেশি পাচ্ছ, তুমি অবশ্যই পারবা। এবং এক্ষেত্রে তোমাকে 9-10-এ কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না যে আমি ক্লাস 8-এ পড়ছিলাম, বৃত্তি পাইনি দেখে আমি 9-এ আর পড়বো না, আমি কোনো মতো পড়ে পাশ করে যাব না। এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, আরো বেশি হার্ডওয়ার্ক করতে হবে এই পর্যায়ে এসে। ঠিক আছে? তারপরে কথা হচ্ছে যে মেন্টালি ফিট থাকতে হবে। মেন্টালি কি থাকতে হবে? ফিট থাকতে হবে। মেন্টালি ফিট থাকতে হবে। তুমি যদি মানসিকভাবে ফিট না থাকো, এক বৃত্তির রেজাল্ট হইছে, বৃত্তি পাওনি দেখে কান্না করে 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 শেষ করে ফেলছো, তাহলে তো হইলো না। পড়তে বসতেছো, তোমার মাথায় শুধু এইটাই ঘুরতেছে যে ভাই আমি তো বৃত্তি পাইলাম না, আমি তো বৃত্তি পাইলাম না। এই ধরনের মাইন্ডসেট থেকে এখন বের হয়ে আসতে হবে। সামনে ঈদ আছে, ঈদের ধুমায় আনন্দ করবা, রোজা রাখবা, এর মাঝে অবশ্যই পড়াশোনা করবা। ঠিক আছে? পড়াশোনার গ্রাফ যেটা আছে,
তোমাদের যেন ঊর্ধ্বমুখী হয়, হ্যাঁ, সেটা যেন ডাউনওয়ার্ডস, নিম্নমুখী যেন আমার না হয়। বুঝতে পারছি? এখন আসো, যারা বৃত্তি পেলাম, সমস্যাটা তো এদেরকে নিয়ে। যারা বৃত্তি পাইছে এদেরকে নিয়ে তো সমস্যা না, কারণ এরা একটু ভেঙে পড়ছে, কিন্তু এরা ঠিকই উঠে দাঁড়াবে, ঠিক আছে? কিন্তু যারা বৃত্তি পাইছে এরা যদি এখন ওভার কনফিডেন্ট হয়ে যায়, তাহলে তো মামা বিপদ। একটা গল্প শুনাই, সেটা হচ্ছে আমরা যখন ক্লাস 8-এ জেএসসি পরীক্ষা দিই, তো জেএসসি পরীক্ষায় আমার এক ফ্রেন্ড ছিল যে ম্যাথে 100-তে 100 পাইছে, 100-তে 100 পাইছে। আমার নাম্বার ছিল 98/100, ঠিক আছে? ওই ফ্রেন্ডটা পেয়ে গেছে হচ্ছে ট্যালেন্ট পুলে বৃত্তি, আমার ক্লাস 8-এ আসে হচ্ছে জেনারেলে বৃত্তি। কিন্তু সেই যে ছেলেটা 8-এ এত ভালো করলো, এরপর তার উপর একটা ওভার কনফিডেন্স চলে আসছিল যে হ্যাঁ আমি তো পারবই, আমার রেজাল্ট ভালো হবেই। এরপরে তার গ্র্যাজুয়ালি ডাউনফল শুরু হয়েছে। ডাউনফল মানে চরম লেভেলের ডাউনফল, ঠিক আছে? সো এই যে ওভার কনফিডেন্ট, এই ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। তোমাদেরকে নিয়ে আমার ভয় হচ্ছে যে তোমরা ওভার কনফিডেন্ট হয়ে যাবা, ঠিক আছে? ওভার কনফিডেন্ট হয়ে বলবা যে আরে আমি তো দেশের মোস্ট ট্যালেন্টেডদের ভিতর থেকে বৃত্তি পাইছি, আমাকে আর ঠেকায় কে? এই যে ওভার কনফিডেন্সটা, এটাই কাল হয়ে দাঁড়ায়। সো এই ধরনের ওভার কনফিডেন্সে ভোগা যাবে না। 2, তুমি যে বৃত্তি পাইছো এটা অবশ্যই ভালো, কিন্তু এইটাকে ধরো যে তোমার অনেক সময় কি করো যে তোমরা অনেক সময় যে ধরো বৃত্তি পাইছো, আরে আমি তো পারবই, আমি তো পড়বই, হবে, এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? নিজেকে ডাউন টু আর্থ ফিল করাইতে হবে। অনেক বড় হয়ে গেছো এটা ফিল করানো যাবে না। অলওয়েজ ইউ হ্যাভ টু ফিল দ্যাট ডাউন টু আর্থ, ঠিক আছে? ডাউন টু আর্থ ফিল করতে হবে। আচ্ছা, এই হলো কথাবার্তা। তো যারা বৃত্তি পেলাম, বৃত্তি পাইনি, এখন যারা বৃত্তি পেয়েছো তাদের জন্য আরেকটা কথা, যে রেগুলারিটি মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হবে? তুমি এক বৃত্তি পাইছো, তোমার উপর তোমার ফ্যামিলির এক্সপেকটেশনস কিন্তু যারা বৃত্তি পায়নি তাদের চেয়ে 100 টাইমস বেশি, ঠিক আছে? 100 টাইমস বেশি। এই এক্সপেকটেশনসটা কিন্তু অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। সো এই এক্সপেকটেশনসটা যেন ঠিকঠাক মতো তুমি ধরে রাখতে পারো সবার, যে হ্যাঁ এই ছেলে এইটাও বৃত্তি পাইছে, ও আমার 9-10ও ভালো করবে, ও ভালো কোথাও যাবে। এটাও কিন্তু বজায় রাখতে হবে রেগুলার পড়াশোনার মাধ্যমে, ঠিক আছে? এখন তোমাদের রেগুলার পড়াশোনার জন্য আমাদের তো রেকর্ডেড প্রোগ্রাম আছে, সেটা তোমরা জানো, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, ঠিক আছে? এটা তোমরা জানো। তোমরা এখন যারা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, যেটা তোমাদের ক্লাস 9-এর জন্য আছে, এটা তোমরা এনরোল করে ফেলতে পারো। এখানে সব রেকর্ডেড ক্লাস আছে, ঠিক আছে? সব ক্লাস একদম অ্যাড করা আছে, ধুমায়া দেখবা, যেইটা চ্যাপ্টারের সমস্যা সেই চ্যাপ্টারের ক্লাস দেখবা, নোট করবা, ঠিক আছে? নিজের পড়াশোনাটা নিজের মতো করে সাজাবা। যারা বৃত্তি পাইছো, যারা পাও নাই, কোনো ফ্যাক্টর কাজ করবে না, কারণ মূল পড়াশোনা বা মূল লাইফ চেঞ্জিং মোমেন্ট শুরু হয়েই গেছে সবার ক্লাস 9 থেকে। কেননা এই 9-এ পড়াশোনা করে, 10-এ পড়াশোনা করে কেউ জিপিএ 5 পাবে, যেটা তার অ্যাডমিশন টেস্টে ভালো পয়েন্ট হিসাবে কাউন্ট হবে। সো এই সময়ে মানে পূর্ববর্তীতে তুমি যে বৃত্তি পাইছো পাওনি এটা কেউ দেখবে না। যেমন আমাদের এক ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ড হচ্ছে 8-এ কখনো বৃত্তি পায়নি, 5-এ কখনো বৃত্তি পায়নি, ঠিক আছে? 10-এ বৃত্তি পায়নি, ইন্টারমিডিয়েটে পাইছে। সেই ফ্রেন্ড বুয়েটে পড়ছে, মানে পড়তেছে। সো আগে বৃত্তি পাইছো কি পাওনি দ্যাট ডাজন্ট ম্যাটার। সো এগুলো ভুলে যাও, ধুমায়া পড়াশোনা করো, পাওনি পাইছো ডাজন্ট ম্যাটার, পড়াশোনা করতে হবে। আর তোমাদের জন্য আছে আমাদের কি কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এনরোল করে ফেলো, লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।